আমি যখন প্রথম পর্যায়ে হোম মিনিস্ট্রিতে ছিলাম, মানে হোম মিনিস্ট্রিতে ছিলাম, তখন আমি তার আগেও একটা কথা বলেছি, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বিফোর আই ওয়াজ ইন্ডাক্টেড এজ অ্যাডভাইজার, যে আমাদের পুলিশকে মানবতা থেকে দানবীয় বানানো হয়েছে। তাদের হাতে দেওয়া আছে 7.62 রাইফেল, যেটা হচ্ছে মারণাস্ত্র বলতে যদি কোনো কিছু বোঝা যায়, ইট ইজ দ্যাট। 7.62 রাইফেলের একটা বুলেট যদি একটা লোকের, আমি দেখেছি একটা ছেলে এখানে লেগেছে, পুরো হাত ভেঙে চলে গেছে, সেই কথাটা আমি বলেছি। যে আমি বলেছিলাম পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে, এইটা প্রথম আমি তদন্ত করব, হাউ ইট কেম। এমনকি আমি এই কথা বলেছিলাম যে ছেলে মানে সিভিলিয়ানদের হাতে এই রাইফেল আমি দেখেছি, পার্ট অফ পুলিশ, আমি সেটাও তদন্ত করার কথা বলেছিলাম। কিন্তু আমাকে কোর্ট করা হয়েছে কোথার থেকে আসছে রাইফেল আমি জানি না। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ নট দি থিং আই সেড। কেন পুলিশকে এই রাইফেল দেওয়া হয়েছে গত এত বছর, এবং সেই রাইফেল পুলিশের নামে কিভাবে সিভিল পোশাকের লোকজনের কাছে গিয়েছে, হু কিল্ড মার্সিলেসলি আমাদের ইয়াং জেনারেশন, এই কথা আমি বলেছিলাম। 4 তারিখে আমি একটা কথা বলেছিলাম, যদি আমি থ্যাংক ইউ ফর ইয়াং পিপলকে আমি ধন্যবাদ জানাই। আমার 4 তারিখে 5 তারিখে যদি না হতো তাহলে আই ওয়াজ চার্জ, আমি একা না, আমার সাথে যারা ছিল, উই ওয়ার চার্জ ফর সেডিশন। ইউ নো হোয়াট সেডিশন ইজ। আমরা আর্মিকে রিভোল্ট করার জন্য কথা বলেছি, ইউ নো, যারা শুনেছেন তারা জানেন। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে যাচ্ছিলাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি সবাইকে চিনি, তারপরেও মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় আমি চিনি তাদের। মতিন চলে গেছে না, মতিন কোথায়, কোনায় বসে আছে। যাই হোক, মানে এইটা আমার একটা ক্লিয়ারিফিকেশন ছিল। আমি চান্স পাই না, আমি আজকাল ক্যামেরার সামনে কম আসি, আমার পিআরও দিয়ে কথা বলে। তো আমি আশা করি যে আমাকে এখানে মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু নেই। আমি আবার বলছি যে পুলিশের হাতে এই রাইফেলগুলো কারা দিয়েছে, কখন দিয়েছে, ইট হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড। যখন আমরা পুলিশ সংস্কারের কথা বলছি সেই সময়। And 7.62 is মারাত্মক রাইফেল which is given to the armed forces alone এবং border guards, because that kills. দেখ, আশা করি পরিষ্কার করেছি, এবং টেকনিক্যাল কেউ যদি জানতে চায়, I'll tell them what it is.